সাধারণ শিক্ষা বোর্ড সমূহের যে তত্ত্বীয় পরীক্ষা 30 জুন থেকে শুরু হয়ে সেটি 11 আগস্ট 2024 শেষ হবে। 30 জুন শুরু হবে এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের সব প্রতিষ্ঠানে এইচএসসি প্রবেশপত্র বিতরণ শুরু হবে 10 জুন, শেষ হবে 11 জুন। প্রবেশপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিতরণ করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। প্রবেশপত্রে যদি কোনো ভুল থাকে তাহলে সংশোধন করার জন্য অবশ্যই 23 থেকে 27 জনের মধ্যে উপপরীক্ষক নিয়ন্ত্রকের কাছে নির্ধারিত ছক অনুযায়ী আবেদন করে সংশোধন করে নিতে হবে। গত বুধবার সচিবালয়ে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নেয়ার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, দেশের কোনো অঞ্চলে বন্যা পরিস্থিতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ওই অঞ্চলের এইচএসসি ও সমমান পরীক্ষা পরে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তবে এখন পর্যন্ত তাদের আশা 30 জুন থেকেই পরীক্ষা নেওয়া সম্ভব হবে। সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালে সিলেট অঞ্চলে আবহাওয়ার যে পূর্বাভাস আছে এবং বিভিন্ন নদ-নদীর সীমা ঊর্ধ্বমুখী, সেটা নিয়ে ইতিমধ্যে তারা অবগত হয়েছেন। যেসব কেন্দ্রে ও অঞ্চলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে সেসব স্থানে শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যে অঞ্চলে বন্যা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে সেখানে প্রাথমিকভাবে পরীক্ষা নেওয়া হবে না। সেই পরীক্ষাগুলো পরবর্তী সময়ে নেওয়ার জন্য যথাযথ প্রস্তুতি আছে। শিক্ষামন্ত্রী বলেন, আমরা বন্যা পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করছি। আশা করছি আমাদের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব হবে। তবে এক্ষেত্রে পরীক্ষার্থীদের সুবিধা আমাদের কাছে সবচেয়ে বেশি মুখ্য, কারণ আমরা চাই না পরীক্ষার্থীদের ভোগান্তির মধ্যে পড়ে তাদের কাঙ্ক্ষিত ফলাফল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক।